বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.1-এর অনুশীলনীর 14 নম্বর অঙ্কের। অনুশীলনীর 14 নম্বর অঙ্কটি হল, প্রমাণ করো যে 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1 equal to ইকুয়াল টু 2 tan স্কয়ার a। মানে বাম পাশের এই অংশ সমান ডান পাশের এই অংশটাকে প্রমাণ করতে হবে। এখন আমরা সমাধান করব। তো সমাধান, লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইডটা সুন্দর করে লিখে নিলাম। এখন এখানে কোসেকে প্লাস 1, এখানে কোসেকে মাইনাস 1, তাহলে দুটো আলাদা জিনিস। লসাগুতে কমন আনকমন উভয় সংখ্যাটা চলে যায়। যেহেতু এ আলাদা তাহলে উভয় আনকমন, তাহলে উভয় লসাগু ভিতরে চলে গেল। এখন প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তাহলে কোসেকে মাইনাস 1 কেটে গেছে, তাহলে ভাগফল আছে কোসেকে প্লাস 1। এই কোসেকে প্লাস 1 দ্বারা 1কে গুণ করতে হবে, তাহলে আমি গুণ আকারে রাখলাম। তাহলে 1 ইন্টু কোসেকে প্লাস 1। এবারে মাইনাস চিহ্নটা বসালাম। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে কোসেকে প্লাস 1। এটা দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি, তাহলে এটা আর এটা কাটা, তাহলে ভাগফল আছে কোসেকে মাইনাস 1। তাহলে কোসেকে মাইনাস 1 দ্বারা এই যে আমরা এখানে কোসেকে মাইনাস 1 দ্বারা কি করব, এই যে 1কে গুণ করব। তাহলে এই যে আমরা এখানে গুণ আকারে রাখছি। এবার আমরা সত্যি সত্যি গুণ করে দেব। তাহলে 1 দিয়ে যদি কোসেককে গুণ করি, তাহলে কোসেকে ওকে কোসেকে এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাসে প্লাস এই যে প্লাস, 1 ওকে 1, এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাস এই যে মাইনাস, 1 দিয়ে কোসেকে গুণ করলে কোসেকে ওকে কোসেকে, আর এই 1 এর আগে মাইনাস, এই 1 এর আগে মাইনাস, মাইনাসে মাইনাস এই যে প্লাস, 1 ওকে 1। এবার এখানে কিন্তু এই কোসেককে এ ধরবো, 1কে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 এর উপরে স্কোয়ার দেওয়া লাগে না। এখন এই যে কোসেকে এর আগে প্লাস, এই কোসেকে তার আগে মাইনাস, তাহলে এটা কাটা। তাহলে আমরা এখানে পাচ্ছি কি, এখানে পাচ্ছি 1 আর 1 উভয়ের আগে প্লাস আছে, তাহলে প্লাস 2। আর এই কোসেক স্কোয়ারে মাইনাস 1 এর সূত্র হচ্ছে কট স্কোয়ারে। কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর সূত্র হলো কট স্কোয়ারে। এখন আমরা এখান থেকে 2 কমন নিচ্ছি, এই যে 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলাম, তাহলে 2 ভিতরে কয়বার যায়, একবার। আর নিচে আছে কট স্কোয়ার, তাহলে ভিতরে যদি আমি কট দিয়ে স্কোয়ারটা বাইরে দিই, তাহলে 1/cot এই যে স্কোয়ার, তাহলে দুটো 1 গুণ করলে 1ই হয়, আর স্কোয়ারটা কটের পরে আছে। তাহলে এখানে কিন্তু আমরা 2 বসাই দিলাম, 1/cot সমান 10, আর এই স্কোয়ারটা এই। আমি আবারও বলি, এখানে 2 কমন নিছি, গুণ, তাহলে উপরে আছে 1 আর বাই আছে কট স্কোয়ার, তাহলে কট ভিতরে দিয়ে স্কোয়ারটা বাইরে দিয়ে দিলাম। তাহলে এই যে 2 বসাই দিলাম, 1/cot এর সূত্র হচ্ছে 10, স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে রাইট হ্যান্ড সাইড আমার 2 tan স্কোয়ার, এটা পেয়ে গেলাম। তাই এখানে লিখে দিছি সমান রাইট হ্যান্ড সাইড। পরিশেষে আমরা এখানে লিখে দিছি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে, তাই প্রুফড। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর অত্যন্ত সহজ সরল গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব 90কে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি বর্তমানে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে
মূল বইয়ের অঙ্ক অত্যন্ত সহজ সরলভাবে সমাধান করে আমার চ্যানেলে আপলোড করছি। পরবর্তীতে মূল বইয়ের পরবর্তীতে আমি বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্ক, এমসিকিউ এবং জ্যামিতি অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90 আপলোড করব ইনশাল্লাহ। যদি কেউ আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে সে প্রাইভেট পড়া ছাড়া, সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।